নির্বাচনী প্রচারে অধীরকে কটাক্ষ নাড়ুর। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মঙ্গলবার বহরমপুরের কাশিমবাজার এলাকায় পায়ে হেঁটে প্রচার চালান তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ তৈরি করেন। তবে এদিনের প্রচারেও অধীর চৌধুরীকে তীব্র কটাক্ষ করেন নারুগোপাল মুখার্জি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মঙ্গলবার সকাল সকাল বহরমপুরের কাশিমবাজার এলাকায় পায়ে হেঁটে প্রচার চালান তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ তৈরি করেন। তবে এদিনের প্রচারেও অধীর চৌধুরীকে তীব্র কটাক্ষ করেন নারুগোপাল মুখার্জি। তিনি বলেন, বহরমপুরবাসী এখন উন্নয়ন চায়, নিজেদের কর্মসংস্থান চায়। তাই অধীর চৌধুরী বহরমপুরের মানুষের কাছে প্রত্যাখ্যিত। বহরমপুরে তৃণমূলেরই জয় নিশ্চিত। মানুষের সাড়া পাচ্ছি বলে তো বারবার করে আসছি, কারণ আমরা তো উই বিলিভ ইন ওয়ার্ক নট ওয়ার্ড, অর্থাৎ কাজ করেছি, কাজে বিশ্বাস করি। সেই জন্য এই কাজগুলো ধারাবাহিকতা, তার সঙ্গে আরো বেশি কাজ করতে হবে। কাজে তো কোনো শেষ নেই, প্রত্যেক দিন কাজ করার আছে, প্রত্যেকটা দিন হচ্ছে অনেক কিছু ভাবার আছে। সেগুলো নিয়ে শুধু ভোট নয়, ভোটে হার জিত থাকবে, ভোটে মানুষের সঙ্গে অ্যাপিল থাকবে। তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই যখন রাজনীতি করছি তখন দায়িত্ব আছে, যখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তখন দায়িত্ব আছে। সেই জন্য যাতে মানুষের সমস্যাগুলোকে ওভারকাম করা যায়, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, তার সঙ্গে আপনার ড্রেন, রাস্তা, লাইট, এগুলোর মধ্যে যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোই তো আমাদের কাজ। মানুষ বলছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের গভর্নমেন্ট আছে, সেটাকে নিয়ে আমরা মানুষের সার্ভিসটাকে প্রোভাইড করব। মানুষ ঠিক আছে, মানুষ হ্যাপি। এখানে অনেক নেতা, বড় বড় নেতা বলছে বহরমপুরটা কি সন্ত্রাস রূপ, বহরমপুর কি আফগানিস্তান না পাকিস্তান? অদ্ভুত ব্যাপার। তো একজন নিজেকে রাজনীতির কোনো এজেন্ডা নাই, ম্যানিফেস্টো নাই, কটা বহরমপুর শহরে মানুষের বেকার ছেলে পেলে আছে, বেকার মেয়ে আছে, তাদের জন্য কি করবো ভাবনা চিন্তা নাই। তাদের জন্য কত বয়স্ক মানুষের কত ওষুধ লাগবে সেটা চিন্তা ভাবনা নাই। কিভাবে মানুষের প্রত্যেক দিনের রাস্তাঘাট, পানীয় জল থেকে আরম্ভ করে বিভিন্ন রোগ বিরোগ আছে, কোথায় কত ক্যান্সারের পেশেন্ট আছে, কত মানুষকে পিজিতে ট্রান্সফার করতে হয়। তা মানুষের তো রাজনীতি করতে গেলে মানুষ কি চায়? একটা চাই যে কোন রাজনৈতিক কর্মী হিসেবে তাদেরকে এই পারপাসগুলো সলভ করবে। এইসব ব্যাপারই নাই। একজন নেতা, এখানকার প্রাক্তন সাংসদ, নিজেকে কত বড় মস্তান ছিল, তার জীবন চর্চা, তার জীবন দর্শন মানুষকে পড়াচ্ছে। ওই জীবন দর্শন করে কি লাভ হবে? রবীন্দ্রনাথ জীবন দর্শন, এটা কি রবীন্দ্রনাথের জীবন দর্শন যে 100 বছর 300 বছর পরও মানুষ সেটাকে মনে রাখবে, মানুষের অনুভূতিগুলো যেগুলো থাকবে? এখানে প্রাক্তন সংসদ, তার কোট আনকোট তিনি মাস্তান ছিলেন, তিনি খুন করেছেন, এবং তিনি খুন করার জন্য তিনি নেতা হয়েছেন, 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, এবং তার সঙ্গে দুনিয়া ধান্দাবাজি করেছেন। তাহলে এই জীবন দর্শন নিশ্চয়ই মানুষের কাছে বইয়ে লেখা হবে না। এই জীবন দর্শনের কোনো দাম নেই। তো এই জীবন দর্শন বহরমপুরের মানুষ বহুদিন থেকে থেকেছে। মানুষ তার জীবন দর্শন পাল্টাতে চাইছে রুজি রুটি কাজের মধ্যে দিয়ে, অর্থাৎ নতুন কাউকে চেয়ে। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।